আজকে আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই পুরো ভিডিওটা আমি যে সোর্স থেকে বানিয়েছি সেটা হচ্ছে এনসিইআরটির পিডিএফ বুক থেকে, আর অনলাইন কিছু সোর্স থেকে আমি বানিয়েছি। তো আমরা কেনই এই চ্যাপ্টারটা পড়ব, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীবনের শ্রেণীবিন্যাস। তো কিছু উদ্দেশ্য আছে, সেই কারণেই আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই ইউনিটটা পড়ব। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে জীবনের শ্রেণীবিন্যাস। তো কেন করি আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন? কারণ আমরা জানি আমাদের সারা বিশ্বে প্রচুর জীবজগতের সমাহার, প্রচুর জীবজগৎ রয়েছে আমাদের এই সারা বিশ্বে। তো বিভিন্ন ধরনের লিভিং অর্গানিজমসকে সঠিকভাবে শনাক্তকরণের জন্য আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ে থাকি। প্রচুর উদ্ভিদ রয়েছে, প্রচুর প্রাণী রয়েছে, তো তাদের এক্স্যাক্ট শনাক্তকরণের জন্য আমরা এই ক্লাসিফিকেশন, এই মেথডটা পড়ে থাকি। কোনো একটা লিভিং অর্গানিজমকে আমরা দেখলাম, সেটা দেখার পর তার অরিজিন এবং ইভলিউশন সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া কোনো একটা অর্গানিজমকে দেখার পর, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার সাথে অন্যান্য যে জীবজগতের প্রাণীরা রয়েছে তাদের সাথে সেই পার্টিকুলার অর্গানিজমটার কী সম্পর্ক সেটা আমরা জানতে পারি, বা ফাইলোজেনেটিক রিলেশনশিপ আমরা জানতে পারি। তো এগুলোই হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ার মূল উদ্দেশ্য। তো প্রথমত বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের এই ধারণা দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস। তিনি যেটা প্রথম বলেছিলেন সেটা হচ্ছে তিনি টু কিংডম ক্লাসিফিকেশন বা দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে তিনি বলেছিলেন, যেখানে তিনি প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া গ্রুপ সম্পর্কে আলোচনা করেছিলেন। প্ল্যান্টি মানে হচ্ছে সমস্ত প্ল্যান্টসরা এই গ্রুপের আন্ডারে আসে, এবং অ্যানিমেলিয়া বলতে আমাদের পৃথিবীতে থাকা বিভিন্ন অ্যানিমেলসরা এই গ্রুপের আন্ডারে আসে। কিন্তু শুধুমাত্র আমরা সেটুকুই প্ল্যান্ট বা অ্যানিমেলকে শনাক্ত করতে পারতাম, কিন্তু এই ক্লাসিফিকেশন কখনোই প্রোক্যারিওট, ইউক্যারিওট বা ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ফটোসিনথেটিক, নন ফটোসিনথেটিক অর্গানিজমসদের মধ্যে কোনো শনাক্তকরণ বৈশিষ্ট্যের কোনো ধারণা দেননি, বা তিনি ডিস্টিংগুইশ করতে পারেননি। তিনি জাস্ট একটা ধারণা দিয়েছিলেন টু কিংডম ক্লাসিফিকেশনের, মানে আমাদের পৃথিবীতে প্ল্যান্টসরা আছে আর অ্যানিমেলসরা আছে, ব্যাস এটুকুই। পরবর্তীতে আরও ডেপথে ধারণা দিয়েছিলেন আর.এইচ. হোয়াইটেকার। আর.এইচ. হোয়াইটেকার 1969-এ 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ধারণা দেন। সেগুলি হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এবার এদের সম্পর্কে ডিটেলস আমরা দেখে নেব। তো কিংডম মোনেরার আন্ডারে সমস্ত রকম ব্যাকটেরিয়ারা আসে। যত রকমের পৃথিবীতে ব্যাকটেরিয়া আছে তারা হচ্ছে কিংডম মোনেরার আন্ডারে। তো কিংডম মোনেরার আন্ডারে যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াকে মেনলি 4টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। সে 4টে ক্যাটাগরি হচ্ছে স্পেরিক্যাল, রড শেপড, কমা শেপড এবং স্পাইরাল। এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো প্রথমে যদি আমরা স্পেরিক্যাল ব্যাকটেরিয়ার উদাহরণ দেখি, স্পেরিক্যাল ব্যাকটেরিয়া হচ্ছে কিন্তু কক্কাস, যার প্লুরাল ফর্ম হচ্ছে কক্কাই। রড শেপড যদি ব্যাকটেরিয়া দেখি তাহলে সেটা হচ্ছে ব্যাসিলাস, তার প্লুরাল ফর্ম হচ্ছে ব্যাসিলি। যদি কমা শেপড দেখি তাহলে সেটা হচ্ছে ভিব্রিও। এবং যদি স্পাইরাল ব্যাকটেরিয়া দেখি, সেই স্পাইরাল ব্যাকটেরিয়া হচ্ছে স্পাইরিলাম। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার উদাহরণ বা তাদের ক্যাটাগরি আমরা বলতে পারি। এরপর কিংডম প্রোটিস্টার আন্ডারে সমস্ত সিঙ্গেল সেল ইউক্যারিওটসরা আসে। সমস্ত ইউক্যারিওটসরা এই কিংডম প্রোটিস্টার আন্ডারে আসে। তাহলে আমরা বলতে পারি যে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে যদি আমরা ডিস্টিংগুইশ করি, তাহলে প্রোক্যারিওট মানে হচ্ছে ব্যাকটেরিয়ারা, সেটা কিন্তু কিংডম মোনেরাতেই লাস্ট। কিংডম প্রোটিস্টা থেকে কিন্তু ইউক্যারিওটিক অর্গানিজমসের স্টার্ট হচ্ছে। তো কিংডম প্রোটিস্টার মধ্যে যে সমস্ত অর্গানিজমসরা আসে তাদের কয়েকটা এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, ইউগ্লিনাস, লাইমোল্ড, ডায়াটম, প্যারামিসিয়াম, ডায়ানোফ্ল্যাজেলেট, ম্যাক্রোঅ্যালগা। তো এগুলো হচ্ছে তাদের কিংডম প্রোটিস্টার কয়েকটা এক্সাম্পল। এবার কিংডম ফাঞ্জির কথা যদি আসি, কিংডম ফাঞ্জি হচ্ছে একটা হেটেরোট্রপিক অর্গানিজমস। তাদের বিভিন্ন মরফোলজি আছে, বিভিন্ন হ্যাবিটেট আছে। আমরা দেখে থাকি অনেক সময় যে কোনো ফ্রুটস বা কোনো ময়েস্ট ব্রেডের ওপর অনেক সময় সাদা সাদা থু টাইপের পড়ে থাকে, সেগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ ফাঞ্জি। বা কোনো খাবার নষ্ট হয়ে গেলে তার উপর সাদা এক ধরনের ফাঞ্জির একটা লেয়ার পড়ে যায়। তো কিংডম ফাঞ্জির এটা হচ্ছে ছবি। তো একটা এক্সাম্পল হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমরা জানি কিছু ফাঞ্জি আছে তারা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যার এক্সাম্পল হচ্ছে ফাঞ্জি। আবার কিছু ফাঞ্জি মানে এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড প্ল্যান্ট বা অ্যানিম্যালসের ডেড বডির ওপরও পাওয়া যায়। বিভিন্ন মানে আমরা যদি দেখি কিংডম ফাঞ্জির হ্যাবিটেট প্রচুর আছে, বিভিন্ন হ্যাবিটেটে তারা থাকতে পারে। এই ছবিতে বিভিন্ন কয়েকটা ফাঞ্জির ছবি দেখানো হয়েছে।
এরপর কিংডম প্ল্যান্টি। কিংডম প্ল্যান্টি মানে হচ্ছে ইউক্যারিওটিক ক্লোরোফিল কন্টেনিং অর্গানিজমসকে আমরা বলতে পারি। প্ল্যান্টি মানে হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট থেকে কথাটি এসেছে। তো যত রকমের প্ল্যান্ট আছে সেই তত রকমের প্ল্যান্ট এই কিংডম প্ল্যান্টির মধ্যে কিন্তু পড়ে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া। কিংডম অ্যানিমেলিয়া হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম যত অ্যানিমেলস আছে সেগুলো কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে আসে। এবার কিংডম অ্যানিমেলিয়ার বিভিন্ন এবার ক্লাসিফিকেশন আছে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ইনভার্টিব্রেট আছে, ভার্টিব্রেট আছে, সেগুলো ডিটেলস আমি আরেকটা ভিডিওতে আমি আলোচনা করে দেব। তো এটা একটা ছবিতে দেখানো হয়েছে বিভিন্ন অ্যানিমালসের ছবি। তো এখানে একটা নিচে চার্টের মাধ্যমে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে এই 5 কিংডম ক্লাসিফিকেশনের। তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স যাতে আমরা সহজেই মনে রাখতে পারি একটা চার্ট আকারে। তো আমরা মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়ার ব্যাপারে পড়লাম। তো তাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখে নেব। যদি সেলের কথা বলি, সেল টাইপের কথা বলি, তাহলে মনেরার ক্ষেত্রে সেল হচ্ছে প্রোক্যারিওটিক, প্রোটিস্টার ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিক, ফাঞ্জির ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিক, প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিক এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হচ্ছে ইউক্যারিওটিক। মানে হচ্ছে মনেরা বাদে বাকি সবাই ইউক্যারিওটিক, মনেরাই হচ্ছে প্রোক্যারিওটিক। মানে মনেরাই লাস্ট প্রোক্যারিওটিক অর্গানিজমসে, তারপরে আর কোনো প্রোক্যারিওটিক অর্গানিজম নেই, তারপর থেকে ইউক্যারিওট স্টার্ট। এবার সেল ওয়ালের যদি কথা বলি, তাহলে মনেরা হচ্ছে নন সেলুলোজিক, মানে তাদের সেল ওয়াল পলিস্যাকারাইড অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সেল ওয়াল প্রোটিস্টার ক্ষেত্রে কিছু পরিমাণে থাকে, ফাঞ্জির ক্ষেত্রে সেল ওয়ালটা কাইটিন দ্বারা নির্মিত হয়ে থাকে, আবার প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে। অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কোনো সেল ওয়াল থাকে না। নিউক্লিয়ার মেমব্রেনের যদি কথা বলি, নিউক্লিয়ার মেমব্রেন মনেরার ক্ষেত্রে একমাত্র কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, বাট বাকি সবার ক্ষেত্রে মানে প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থাকে। এবার বডির অর্গানাইজেশনের যদি কথা বলি, বডি অর্গানাইজেশন মনেরা আর প্রোটিস্টার ক্ষেত্রে সেলুলার, ফাঞ্জির ক্ষেত্রে হচ্ছে মাল্টি সেলুলার বা লুজ টিস্যু টাইপের হতে পারে বডি অর্গানিজম, প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে টিস্যু অর্গান, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে বডি অর্গানিজম হচ্ছে টিস্যু অর্গান সিস্টেম এরা। এবার নিউট্রিশনের মোড, তাদের খাদ্য গ্রহণের ধরনটা কীরকম বা মোড অফ নিউট্রিশনটা, মনেরার ক্ষেত্রে হচ্ছে তারা অটোট্রফিক, তারা কেমোসিনথেটিক মেথডে বা ফটোসিনথেটিক মেথডে তারা কিন্তু তাদের নিউট্রিশন গেইন করে। যদি প্রোটিস্টার কথা বলি তাহলে তারা হচ্ছে অটোট্রফিক, তারা অটোমেটিক্যালি নিজেদের খাবার তৈরি করতে পারে। ফাঞ্জিরা হচ্ছে হেটেরোট্রফিক এবং প্ল্যান্টিও হচ্ছে অটোট্রফিক, তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে থ্রু ফটোসিনথেসিস। এবং অ্যানিমেলিয়ারাও হচ্ছে হেটেরোট্রফিক। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।